ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে হলো শিবরাত্রি, মহাশিবরাত্রি। বিকেল 5টা থেকে পড়ছে। অনেকেই আজকে করছে, আবার অনেকে কালকে করছে। কালকে তো সারা দিনই আছে, তো আমরা আজকেই করব বিকেল 5টা থেকে যেটা পড়ছে। তারপর আমরা যেহেতু রাত্রিবেলা পুজো দিতে যাই, তো সেই কারণে অসুবিধা নেই। তো রাত্রিবেলা পুজো দিতে যাব। সুমন আমি গত 3 বছর ধরে দিচ্ছি, মানে জোড়ায় দিচ্ছি। আগে তো আমি দিতাম বিয়ের পর থেকে, বিয়ের আগের বছর থেকে আমি শিবরাত্রি তুলেছিলাম, আমার মনে আছে। দিদির বাড়ি গিয়ে উলুবেড়িয়া কালীন বাড়ির ওখান থেকে তুলেছিলাম শিবরাত্রির প্রথম। কারণ ইয়ং বয়সে আমার মা অত উপোস টুপোস করতে দিত না, এই হচ্ছে ব্যাপার। তো চলুন, এখন এসেছি শাক তুলবো, ওই পালং শাক তুলবো। এবারে তো পালং শাক শেষেরই পথে এখানে নিয়ে এসেছি গরুটাকে। আজকে তো রবিবার। এদিকে আয়, ওইদিকে যাস না। এখানে হচ্ছে অঙ্কুশদের বাড়ি হচ্ছে, ওই জন্য আওয়াজ আসছে জলে। জানি না আপনারা কতটা কি শুনতে পাচ্ছেন। তো চলুন ঝটপট করে শাকটা তুলে দিই। এই যে এদের বাড়ি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কালীবাড়ি। কালকে এসে সব যা বিনস ছিল তুলে নিয়ে চলে গেছে। এটা ধর, চুবড়িটা ধর। কাটতে কি? হ্যাঁ, ধর না এটা। তুই কি করতে এসেছিস? আমাকে জ্বালাতন করতে না কাজ করতে, হেল্প করতে? আর ছেলে কাজ বাড়াতে তুলে নি। শীষ পালং হয়ে গেছে, আর পালং শাক খাওয়া যাবে না রে। পালং শাকের গোড়া খেতে হবে। এগুলো একটু কচি কচি আছে। হ্যাঁ, তো পুজো দিতে যাবো তো। তাহলে তুই যাবি না, থাকবি বাড়িতে। এটা মূলো ফুল হয়েছে, এটা মূলো ফুল। দেখ না, এই দেখ মূলো ফুল, এই দেখ মূলো ফুল, এই দেখ মূলো ফুল। শাক তোরা কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না করতে হবে। এই পুকুরে মাছ সব ওষুধ দেওয়ার কারণে সব মাছ পচে ভেসে উঠেছে। একটা দুটো মাছ এখানে মনে হচ্ছে কুকুরে না বিড়ালে নিয়ে এসেছে, কি গন্ধ বাপরে। রান্না করতে হবে। আমার ছেলে বলছে মাঠে ঘুরবে। কালকে মাঠে অনেক ঘুরিয়ে নিয়ে গেছি ওর বাবা আর আমি। পুকুরের মাছগুলো সব ভেসে একদম এই মোড়ে একদম ভেসে উঠেছে, একদম সেই ফুলের মতো। একদম এত মাছ ছিল। কপাল খারাপ, আর কি হবে। এই পুকুরের ভাগ আছে আমাদের, হাফ ভাগ। আমাদের হাফ হচ্ছে এই দেবদূতদের 5 ভাই, ওদের দেবদূতের বাবারা 5 ভাই, ওদের 5 ভাগ নিয়ে। দেখ দাদু কত ফুল তুলেছে, দেখছিস? চকানাকা ফুল। যেটা বারণ করো সেটা করো। এক ডাবা ডালিয়া মা করে দিয়েছে। এই 12-14 দিন ধরে খাবো আমরা ডালিয়া। খাওয়া হয়েওছে আগে, মানে টিফিনে খাওয়া হয়েছে, আবার দুপুরে খাবো, আবার রাত্রিরে আবার টিফিনে চলবে। বেশি পাকা তো কালকে তুলে নিয়ে এলাম ধনে পাতা আর বিনস। হাত দিস না, হাত দিস না, হাত দিস না, বন্ধ করো। হ্যাঁ, লিখছে আমার সোনা ভালো। আর 1 সপ্তাহ পরে, এই আজকে কি বার? আজকে হচ্ছে রবিবার, সামনে সোমবার হচ্ছে আমার সোনার ফাইনাল এক্সাম। সোনা সব ভুলে যাচ্ছে। কালকে ম্যাডাম কিরম করে মারলো। ঠিক করে তো সব জানা জিনিসগুলো ভুলে যাচ্ছে পরীক্ষার আগে। বকবে না তো কি করবে? অতটাও মারেনি, বাজে কথা ঢপ দিচ্ছে। দেখি মুখটা, যদি না হাসিস তাহলে মেরেছে, আর যদি হাসিস তাহলে মারেন। দেখি মুখটা। দেখছি, দেখি হাসছিস। মেরেছে মেরেছে, মুখটা সিরিয়াস হয়ে গেছে গো, মেরেছে মনে হয়। ওই তো
হাসছে। নাও নাও লিখে নাও, লিখে নাও। আচ্ছা ঠিক আছে। কে থাকবে বাড়িতে? তো কেউ থাকবে না, ঠাকুমাও তো যাবে বলছে, তাহলে কে দেখবে তোকে? দাদু দোকানে থাকবে। আমার এখানে রান্না বান্না শাক চচ্চড়ি হয়ে গেছে, ডাল হয়ে গেছে, ভাত মা ফুটিয়ে নিয়েছে, আর হচ্ছে ফুলকপির তরকারি। আজকে একটু চালাকি করেছি, আলুর দম করার ইচ্ছে ছিল, তারপর ভাবলাম যে না, মা আলুর দম খাবে না, এমন একটা জিনিস করতে হবে যেটা দুজনেই খেতে পারবো, মানে সবাই খেতে পারবে। তো সেই হিসাবে ফুলকপির তরকারি, যে ফুলকপি খাবে না, যেমন সুমন ফুলকপি খায় না, ওই জন্য যে আলু খাবে আলু খাবে। তো পছন্দ মতো আমি তো দুটোই খাই, ফুলকপিও খাই আলুও খাই। তো আমি আর আমার শ্বশুরের অসুবিধা নেই, আমার শাশুড়ির আর আমার কর্তার অসুবিধা। মন খেতে চায় কিন্তু ওর যেহেতু সমস্যা ওই জন্য। আর মা একদম আলু খেতে চায় না, একটা আলাদা আলু খেলে কিছু হয় না, মিষ্টি খেয়ে নিচ্ছে। আর এদিকে আলু খেলে খালি সুগার বেড়ে যাবে। ঢপের চপ। বাড়ির পুজোটা আমি যখন করি সেই সময়তেই করে নিচ্ছিলাম, রাত্রিরের দিকে আর করছিলাম না। তখন যদিও আর কি সময় পড়েনি, 5টা থেকে বলল শিবরাত্রির পড়বে। তো আমি ভাবলাম যে না, এখনই আমি ঠাকুরকে দিয়ে দিই, বিকালে আর সময় হবে না, বিকালে কালীবাড়ি যাব, পুজো দিতে যাব, তো সেই কারণে আর সময় হবে না। তাই টুকটুক করে আমার নিজের সময় মতো আমার ভোলে বাবাকে আমি সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম। আর পুজোর করতে গেলে আমার ভীষণ ভালো লাগে, আর ঠাকুরকে সাজাতে ফুল দিয়ে আমার খুব পছন্দের একটা কাজ। তো চলুন, রেডি হয়ে গেছে, এবারে পুজোটা সেরে নিই বাড়ির। এই দেখুন কত সুন্দর লাগছে, তাই না? আমার ভোলে বাবা অল্পেই সন্তুষ্ট, বেশি না দিলেও চলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30, আর এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ খিদে পেয়ে গেছে। সকালে মানে দুপুরের দিকে খেয়েছিলাম ডালিয়া, তো তারপরে একটু খিদে খিদে মতো পাচ্ছে। তো ভাবলাম যে কচুরির পুর তো করে রেখে দিয়েছিলাম, তো শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন। তো এখন সেটাই ময়দা মেখে এখন পুরপুর একেবারে ভেজে নেব। ভেজে ভেজে নিয়ে তারপরে রুটিও করতে হবে। সুমনের হবে হচ্ছে আটার কচুরি, মানে দফায় দফায় রান্না হবে, একই জিনিস 3 রকম রান্না হবে। রুটি, তারপরে ময়দার কচুরি, আটার কচুরি। বাবা খাবো যখন ময়দারই খাবো, কচুরি টচুরি এগুলো আর তো খাওয়া হবে না, এটাই লাস্ট, এবারই লাস্ট বানাচ্ছি। তুই তাহলে পাবি না, তুই তাহলে একটা কম পাবি না, আটাটা নিয়ে সেইখানে ফেলে রেখে দিবি। দেখুন কতটা পুর বানিয়েছি, একদম ঠেসে ঠেসে পুর দিচ্ছি, লাস্ট বার খাবো বলে। তো ওই জন্যই ময়দারই করলাম, আটাটার করলাম না, সুমনকে শুধু আটার করে দেবো। এই হচ্ছে ব্যাপার। চলুন এগুলো পুর দিয়ে দিই, আমার ছেলেকে পড়াতে আসবে, ওই জন্য আগে ওকে দুটো ভেজে দেবো, আমিও দুটো খেয়ে নেবো। খিদে পাচ্ছে, তাই তো? খিদে পাচ্ছে তো, চলুন ভেজে নিই। আর শোনার জন্য বানাচ্ছি আমি কিসের কচুরি? কড়াইশুঁটির কচুরি। চলুন বন্ধুরা, পুজো দিয়ে আসি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। তো আজকে এখনও পর্যন্ত বাউন্টা আছে, তো ফোন করে দিতে বললাম, তাও সুমনকে যদি চলে যায় তখন যাওয়াটাই সার হবে, জোগাড় টোগাড় করে নিয়ে। তো সবসময় কাজ গুছিয়ে নিতে হবে। এই যে সুমনের দেওয়া ভ্যালেন্টাইন গিফট, কানেরটা পরেছি, আর কিছু সেরকম সাজিনি, কারণ তাড়াহুড়ো করে করেছি। আর মাথায় তেল মেখেছি, কারণ মাথায় এত যন্ত্রণা করছিল, তো সেই কারণে আর শ্যাম্পু দিয়ে রাখতে পারলাম না, শিবকে আর ইমপ্রেস করতে পারলাম না, তো তেল মেখে ফেলেছি। তো ওই জন্য পেতে আছে চুলটা। যাই হোক, আর এই শাড়িটা হচ্ছে আমাদের ঠাকুর বাড়িতে গেছিলাম যখন বিয়ের পর প্রথম, তখন ওখানে একটা কাকিমা দিয়েছিল আর কি। এই যে শাড়িটা ভীষণ সুন্দর, আজকেই ভেঙে পড়েছি, নতুন একদম শাড়ি। আর আমার ছেলেও এখানে রেডি হয়ে গেছে, আর সবাই মিলেই যাচ্ছি, শুধু বাবা ছাড়া সবাই মিলে যাবো পুজো দিতে আর এই বছরে। তো চলুন, ঘড়ির কাটা অলরেডি 9:30 হয়ে, আমার ছেলেও পড়া হয়ে গেছে। এই আমাদের ডালা সেজে গেছে, দুজনের আছে, আমার আর সুমনের। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি, শুধু ওখানে এক এক করে বলবে আর এক এক করে থাকবে। এখনও পর্যন্ত আমি এত বছর দিচ্ছি পুজো, এখনও পর্যন্ত কোনটা কার পরে দিতে হবে এখনও পর্যন্ত মুখস্থ হয়নি। চলুন ঠাকুরের দর্শন করে আসি। জয় বাবা বলে।
আমরা সবাই মিলেই গেছিলাম, আমার শ্বশুরমশাই ছাড়া সবাই মিলেই আর কি পুজো দিতে গিয়েছিলাম। আর পুজো দিতে বেরিয়ে দেখুন সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, আর কিছু কিছু দোকান খোলা আছে, সেগুলো সব আর কি পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, এবারে আর কি বন্ধ হবে। তখন ঘড়িতে 10:30টার মতো বাজে। মা আর আমি দুজনে মিলে একসঙ্গেই আসছিলাম। মা একটু আস্তে আস্তে আসছিল বলে মাকে কোম্পানি দেওয়ার জন্য আমিও একটুখানি আস্তে আস্তেই আসছিলাম, শাশুড়ি বৌমা মিলে। ডালাটা একটু ভারী লাগছিল, অনেকটাই আমি নিয়ে এসেছি, কারণ সুমনকে এখন ওই ভারী ভুরি চাগাতে দিচ্ছি না, ওই মন্দিরের কাছে এসে ওর হাতে দিয়ে দিয়েছি। আর দেখুন না কত ফুল গাছ বিক্রি হচ্ছে, দেখে এত লোভ লাগছিল। ভিতরে ঢুকে আমার সোনার সঙ্গে মানে আমার ছেলের সঙ্গে ইয়ার্কি মারছে ঠাকুর মশাই। প্রতিদিনই আর কি ঠাকুর বাড়িতে এলে তখন ওরকম ইয়ার্কি মারে, মানে ঠাকুর মশাই পড়াশোনা নিয়ে আর কি বলে, আর আমার ছেলে তো ভুলভাল উত্তর দেয়। ঘোরাতে ভালোই পারে, কথা ঘোরাতে। তারপরে এখানে পুজো দিতে এসে লেগে গেছে গন্ডগোল। কী করে গন্ডগোল লাগলো আমি জানি না, হঠাৎ করে দেখছি চেঁচামেচি শুরু হয়ে গেছে। আর ওই কী সব বলেছে, বলাতে আর কি চেঁচামেচি। ঠাকুরের জায়গাতে এরকম গন্ডগোল হলে তো ভালো লাগে না, বলুন না? ঠাকুরের জায়গা হচ্ছে শান্তির জায়গা, সেখানেও গন্ডগোল। পুজো দিয়ে বাড়ি ফিরলাম, খুব ভালো পুজো দেওয়া হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে ঠাকুরের। দারুণ পুজো দেওয়া হয়, এই রাতের দিকে গেলে ধীরে সুস্থে দেওয়া হয়, না হলে লাইনে দাঁড়াতে হয়, তারপরে অনেক ভিড় থাকে, তখন তাড়াহুড়োও হয়। তো দারুণ পুজো দেওয়া হলো, সবই হচ্ছে আমার ভোলে বাবার ইচ্ছা। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া করবো। আজকে তো কড়াইশুঁটির কচুরি দেখিয়ে দিলাম। তো চলুন, ব্লগটা আজকে এখান পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন, কথা জড়িয়ে যাচ্ছে, এবারে খেতে হবে, তারপরে শুতে হবে। এখন ঘড়ির কাঁটা অলমোস্ট 11:45 ঘরে। টাটা, ভালো থাকবেন। আর সকলকে জানাই আবার মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর কালকেও শিবরাত্রি আছে, কালকেও বহু মানুষ দুদিনই করে, আবার কেউ আজকে করেছে, আবার কেউ কালকেও আজকে করেনি, কালকে করে, এইরকমভাবে হয়, কিন্তু আজকে আমরা করে নিলাম। তো চলুন।